আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকে আমি জটিল সংখ্যার এককের ঘনমূলের এমসিকিউ আমরা দেখাবো। তাহলে দেখো, এককের ঘনমূল হচ্ছে, আমরা জানি তিনটি ঘনমূল আছে। ওয়ানকে ঘনমূল করলে তিনটি মান পাওয়া যায়। 1 - 1 প্লাস i√3/2 -1 -i√3/2 এককের ঘনমূল হচ্ছে তিনটি। শিক্ষার্থীরা, তাহলে একটাকে 1, পরেরটাকে ওমেগা, তারপরেরটাকে ওমেগা স্কোয়ার ধরা হয়। আমরা জানি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল 0। এটা সূত্র গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম। তাহলে শিক্ষার্থীরা, এটা সূত্র আমরা বলতে পারি। এখন আমরা লিখতে পারি তাহলে 1 প্লাস ওমেগা ইকুয়াল মাইনাস ওমেগা স্কোয়ার। আমরা ওমেগা স্কোয়ার ডান দিকে নিয়ে গেলাম। এরপরে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল মাইনাস ওমেগা লিখতে পারি। ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এইটা -1। এককের ঘনমূল যেহেতু তিনটা, 1 ওমেগা স্কোয়ার, 1 প্লাস ওমেগা রাখলে অন্যটা মাইনাস ওমেগা স্কোয়ার, মানে যেটা থাকবে না সেটা মাইনাস। 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল তাহলে মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান -1। তাহলে শিক্ষার্থীরা, আবার আমরা জানি ওমেগা কিউব সমান 1। এটা আমাদের কাজে লাগবে। আর একটু তোমাদের ক্লিয়ার করে দিই শিক্ষার্থীরা, এককের ঘনমূল হচ্ছে এটা -1 i√3/2, আর পরেরটা জটিল ঘনমূল। এখন একটা আরেকটার অনুবন্ধী। আমি যদি প্রথমটাকে জেড ধরি, পরেরটাকে ধরতে হবে জেড বার। একটার অনুবন্ধী। তাহলে আমরা এমসিকিউ সলভ করি শিক্ষার্থীরা। কিছু এমসিকিউ আমরা এখন সলভ করব, প্র্যাকটিস সলভ করব কিছু এমসিকিউ। শিক্ষার্থীরা, প্রথম কোশ্চেনটা এইটা আসছে সম্মিলিত বোর্ড 2018 এইচএসসি পরীক্ষায়। ওমেগা, এটা হচ্ছে ওমেগা এককের ঘনমূল, যেটাকে আলফা দিয়ে প্রকাশ করা হয়েছে। তার মানে এখানে এটা হচ্ছে, এই জিনিসটা হচ্ছে ওমেগা, আর এই আলফা বার হচ্ছে ওমেগা স্কোয়ার। আলফা বার হচ্ছে ওমেগা স্কোয়ার। আমরা জানি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান -1। এই অঙ্কের আনসার হচ্ছে তাহলে সি। পরের কোশ্চেন দেখো শিক্ষার্থীরা, আলফা হচ্ছে ওমেগা, বিটা হচ্ছে ওমেগা স্কোয়ার। আমরা জানি এককের ঘনমূল ওমেগাকে যদি বর্গ করি, ওমেগাকে বর্গ করলে ওমেগা স্কোয়ার আসবে শিক্ষার্থীরা। আবার ওমেগা স্কোয়ারকে যদি বর্গ করি, সাপোজ এটাকে বর্গ করলাম, ওমেগা 4 আসবে। ওমেগা 4 মানে হচ্ছে ওমেগা। তার মানে এককের ঘনমূল একটি অন্যটির বর্গের সমান। আনসার বি। এই কোশ্চেনটি আসছে জিএসটি মানে গুচ্ছ 2021-22 সেশন ভর্তি পরীক্ষায়। মানে জিএসটি গুচ্ছ মানে 22টি বিশ্ববিদ্যালয়ে একসাথে ভর্তি পরীক্ষা হয়, ওই ভর্তি পরীক্ষায় এই কোশ্চেনটি আসছে। পরের কোশ্চেনটি দেখো শিক্ষার্থীরা, এইটা হচ্ছে কাল্পনিক একক আই। আমরা জানি এককের কাল্পনিক ঘনমূল হচ্ছে আই। আচ্ছা, এখন এককের জটিল ঘনমূল ওমেগা হলে কাল্পনিক সংখ্যা হচ্ছে আই। আমরা লিখতে পারি ওমেগা কিউব ইকুয়াল টু 1। এই আনসারটি হবে না, কারণ ওমেগা কিউব ইকুয়াল টু 1 আমি জানি, আই স্কোয়ার -1 আমি জানি, আমরা জানি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার আমরা জানি। তার মানে এই অঙ্কের আনসার হচ্ছে 2, 3, সি নাম্বার। দেখো শিক্ষার্থীরা, পরের কোশ্চেন দেখো শিক্ষার্থীরা, এক্স মানে হচ্ছে ওমেগা। এইটা এককের ঘনমূল আমরা জানি ওমেগা। এক্স মানে ওমেগা। আমরা কি করব তাহলে, এখানে বসিয়ে দেই এক্সের মান মানে ওমেগা প্লাস 1/ওমেগা। দেখো শিক্ষার্থীরা, ওমেগা 1 মানে ওমেগা কিউব,
নিচে ওমেগা। সো এটা কী হয় তাহলে ওমেগা ওমেগা কিউব বাই ওমেগা মানে ওমেগা স্কোয়ার। আমরা জানি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল এইটা ইকুয়াল -1, এইটা ইকুয়াল -1, তাহলে আনসার হচ্ছে -1। পরের কোশ্চেন দেখো শিক্ষার্থীরা, পরের প্রশ্ন, এককের জটিল ঘনমূল এক্স ওয়াই, তার মানে হচ্ছে এক্স মানে হচ্ছে ওমেগা, এক্স ইকুয়াল ওমেগা, ওয়াই ইকুয়াল ওমেগা স্কোয়ার। শিক্ষার্থীরা তাহলে এক নম্বর দেখো ওমেগা স্কোয়ার ওমেগা একটাকে বড় করলে অন্যটা পাওয়া যায়, সঠিক। এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আই স্কোয়ার, এটা আমরা চেক করে দেখি। এক্স স্কোয়ার মানে হচ্ছে আই স্কোয়ার, এক্স স্কোয়ার মানে হচ্ছে ওমেগা স্কোয়ার, ওয়াই স্কোয়ার মানে হচ্ছে ওমেগা 4। তাহলে কি হবে শিক্ষার্থীরা, ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা ইকুয়াল -1, আই স্কোয়ার -1, আই স্কোয়ার সমান -1 আমরা জানি। তাহলে এই আনসারটি সঠিক, এই আনসারটি সঠিক। এখানে দেখো এটাও সঠিক শিক্ষার্থীরা, এক্স স্কোয়ার মানে হচ্ছে ওমেগা স্কোয়ার, ওয়াই স্কোয়ার মানে ওমেগা ওয়াই মানে ওমেগা স্কোয়ার, তার উপরে থাকবে স্কোয়ার, মানে এখানে ওমেগা স্কোয়ার ওমেগা 4 থাকবে, ওমেগা 6 মানে হচ্ছে 1, তাহলে i⁴ মানে হচ্ছে 1, এখানে ওমেগা 6 হয়। তাহলে 1 2 3 এটাই সঠিক আনসার শিক্ষার্থীরা। পরের কোশ্চেন দেখো, ওমেগা এককের কাল্পনিক ঘনমূল হলে আমরা এটা বের করব। শিক্ষার্থীরা আগের ক্লাসে আমরা দেখছিলাম যদি এককের ঘনমূল মানে ওমেগার পাওয়ারগুলো যদি 3টা থাকে, 3টা পদ থাকে এবং ক্রমিক 5 6 7, 0 ক্রমিক থাকলে 0 হবে, তাহলে ওমেগা 5 ওমেগা 6 ওমেগা 7 এদের মান হচ্ছে 0, থাকবে কি ওমেগা 8। এখন দেখো শিক্ষার্থীরা পরে আবার 3টা ওমেগার পাওয়ার 3টা ক্রমিক সংখ্যা, বিজোড় ক্রমিক 3 -5 7 এদেরও 0, জোড়ের ক্রমিক অথবা বিজোড়ের ক্রমিক সংখ্যা যদি পাওয়ার আকারে থাকে এবং 3টা পদ থাকলে যোগফল 0 হবে। এখানে থাকবে হচ্ছে ওমেগা -1। তার মানে কি দেখো শিক্ষার্থীরা ওমেগা 8 থাকলো, আর এখানে হচ্ছে নিচে ওমেগা 1/ওমেগা, কাটাকাটি করলে ওমেগা 7 থাকবে, 3 দুগুণে 6 থাকবে ওমেগা 1 মানে ওমেগা। এই অঙ্কের আনসার হচ্ছে ওমেগা। দেখো পরের কোশ্চেন, এই কোশ্চেনটি আসছে বরিশাল বোর্ড 2023-এ, হ্যাঁ উদ্দীপক দিয়ে প্রশ্নটি আসছে 2023 বরিশাল বোর্ড 2023। এখানে শিক্ষার্থীরা পি মানে হচ্ছে ওমেগা, পি মানে ওমেগা, সো এটা মানে হচ্ছে ওমেগা, পি মানে ওমেগা, আমরা বসিয়ে দিই পি এর মান ওমেগা, আর পি অনুবন্ধী সংখ্যা হচ্ছে ওমেগা স্কোয়ার, মানে পি 12 হচ্ছে ওমেগা স্কোয়ার। আচ্ছা তাহলে আমরা জানি ওমেগা ওমেগা স্কোয়ার সমান -1, -1কে যদি আমরা স্কোয়ার করি +1 হয়ে যাবে, তাহলে আনসার হচ্ছে এটা বি। পরের কোশ্চেন দেখো, পি মানে ওমেগা, পি মানে ওমেগা, তারপর স্কোয়ার, আর এইটা হচ্ছে ওমেগা স্কোয়ার, তার উপর স্কোয়ার দিতে হবে শিক্ষার্থীরা, ওকে রুট ওমেগা স্কোয়ার থাকলো, এরপরে ওমেগা 4 মানে শুধু ওমেগা, আমরা জানি ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা মানে হচ্ছে -1, তার মানে হচ্ছে এটা আই হবে আনসার। এই অঙ্কের আনসার হচ্ছে আই, বি নাম্বার সঠিক আনসার। পরের প্রশ্ন দেখো শিক্ষার্থীরা, এটা সরাসরি ওমেগা, এককের ঘনমূল আমরা জানি এটা সরাসরি ওমেগা, ওমেগা তাহলে পাওয়ার আছে 6, ওমেগা 6 মানে 1, কারণ 6 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা, ওমেগার পাওয়ার যদি 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হয় ওই অঙ্কের আনসার 1 থাকে, সো এটা হচ্ছে 1 হবে আনসার। পরের কোশ্চেন দেখো শিক্ষার্থীরা, এটা চিটাগং ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা 2002-2003 সেশনে আসছে, 2-3 সেশন ভর্তি পরীক্ষায় আসছে। এটা আমরা একটু সলভ করব। ওমেগা 4 মানে শুধু ওমেগা, ওমেগা কিউব মানে 1, এখানে আছে -ওমেগা, প্লাস ওমেগা মাইনাস ওমেগা কাটা -1 থাকে,
আনসার -1। পরের কোশ্চেন দেখো শিক্ষার্থীরা, 11 নম্বর প্রশ্ন। আমরা জানি ওমেগার পাওয়ার 3 দ্বারা বিভাজ্য হলে 1 হয়। ওমেগা 9 মানে 1, কারণ 9 3 দ্বারা বিভাজ্য। ওমেগা 6 1, 6 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। ওমেগা কিউব 1, তার মানে 1 + 1 + 1 = 3। এই অঙ্কের আনসার হচ্ছে 3। পরের কোশ্চেন দেখো শিক্ষার্থীরা, 12 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটি আসছে MBBST মানে মাওলানা ভাসানী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা 2012-13 সেশনে। আচ্ছা, আমরা সলভ করি। 1 ওমেগা 4 মানে শুধু ওমেগা, ওমেগা 8 মানে হচ্ছে ওমেগা স্কোয়ার। কীভাবে হয় শিক্ষার্থীরা, এটা কিভাবে হয় দেখো। আমি যদি তোমাদের একটু সিম্পল বেসিক দিয়ে নেই, আমাদের এই জিনিসগুলো লাগবে শিক্ষার্থীরা, এই জিনিসগুলো আমাদের লাগবে। তাহলে আমরা একটু বেসিক দিয়ে নিই শিক্ষার্থীরা। কীভাবে? এই ওমেগা 4, ওমেগা 6, ওমেগা 5, ওমেগা 7, ওমেগা 8, ওমেগা 9, ওমেগা 10। শিক্ষার্থীরা, ওমেগা 6 = 1 3 দ্বারা বিভাজ্য, ওমেগা 9 = 1 3 দ্বারা বিভাজ্য। আর হচ্ছে ওমেগা 10 এর মান আমি কীভাবে বের করব? 3 এর নামটা বলবো, 3 3 9 থাকে 1, এটা ওমেগা 1 মানে ওমেগা। 3 এর নামটা বলবো, 3 দুগুণে 6 আরও 2 থাকবে মানে ওমেগা স্কোয়ার। ওমেগা 7 এর মানটা কীভাবে বের করব? 3 দুগুণে 6 আরও 1 থাকবে মানে ওমেগা 1 মানে ওমেগা। ওমেগা 5 কীভাবে বের করব? 3 ওকে 3 আরও 2 থাকে মানে ওমেগা স্কোয়ার। ওমেগা 4 কীভাবে বের করব? 3 ওকে 3 আর 1 থাকে ওমেগা। তাহলে সেক্ষেত্রে এই মানগুলো আমাদের মনে রাখতে হবে বা আমরা বের করে ফেলবো ইনস্ট্যান্ট। ওমেগা 4 মানে শুধু ওমেগা, ওমেগা 8 মানে ওমেগা স্কোয়ার, ওমেগা 10 মানে হচ্ছে। আমাকে যদি আরও কিছু সংখ্যা বের করতে বলে তাহলে আমরা পারি কিনা দেখি। আমাকে যদি বলে দেয় ওমেগা 11 কত, ওমেগা 3 3 9 আর 2 থাকবে মানে ওমেগা স্কোয়ার। যদি বলে দেয় ওমেগা 16, তাহলে 3 5 15, এখানে 16 আর 16 আছে, ওমেগা 1 হবে। এভাবেই ওমেগার বড় মানগুলো আমাদের ভেঙে ফেলতে হবে। শিক্ষার্থীরা, ওমেগার মান যত বড়ই হোক না কেন, ওমেগার পাওয়ার, আমাদের আনসারগুলো 1 ওমেগা ওমেগা স্কোয়ারের বাইরে কোনো দিন হবে না, এর মধ্যেই হবে সবসময়। এখন দেখো তাহলে এই প্রশ্নটা তাহলে কী হবে? ওমেগা 4 মানে ওমেগা, ওমেগা 8 মানে 3 দুগুণে 6 থাক, এটা 8 আছে, 6 থেকে 8 থেকে 6 বিয়োগ দাও, ওমেগা স্কোয়ার। সেমভাবে ওমেগা 8 মানে 3 দুগুণে 6, এখানে ওমেগা স্কোয়ার থাকবে, ওমেগা সিস্টেমে 3 5 15, 1 থাকবে বিয়োগ করলে, 16 থেকে 15 বিয়োগ দিলে। সো এটা হচ্ছে ওমেগা 1। এখন যদি আমরা কাটাকাটি করি, দেখো শিক্ষার্থীরা, ওমেগা স্কোয়ার কাটা, মাইনাস ওমেগা প্লাস ওমেগা কাটা, 1 1 2, এটাই অ্যান্সার। পরের কোশ্চেন দেখো শিক্ষার্থীরা, পরের কোশ্চেন তা হচ্ছে 1 + ওমেগা 3/ওমেগা। আমরা এটাকে ভেঙে লিখি, 1 + ওমেগা, 1/ওমেগা সমান ওমেগা স্কোয়ার, এটা 3 ওমেগা স্কোয়ার হবে, পাওয়ার 6। এখন দেখো এটাকে আমরা গুছিয়ে লিখবো, 1 + ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। আমাকে আরও 2 ওমেগা স্কোয়ার লিখতে হবে শিক্ষার্থীরা, 2 ওমেগা স্কোয়ার লিখতে হবে, পাওয়ার 6 আছে। এখন দেখো এটা সমান 0 0 থাকে কি, 2 ওমেগা স্কোয়ার পাওয়ার 6। এখন তাহলে 2⁶ মানে হচ্ছে 64, আর এখানে 64 ওমেগা 6, ওমেগা 6 এর মান 1, আনসার 64। পরের কোশ্চেন দেখো শিক্ষার্থীরা, এটা একটা ইজি প্রশ্ন। আচ্ছা, 1 + ওমেগা সমান আমরা জানি 1 + ওমেগা সমান হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার। পরের কোশ্চেন 1 + ওমেগা স্কোয়ার সমান হচ্ছে মাইনাস ওমেগা। এরপর শিক্ষার্থীরা এটাকে চাইলে ভেঙে লেখা যায়, এটা আমি লিখি 1 + ওমেগা, ওমেগা 4 মানে হচ্ছে ওমেগা, ওমেগা 8 মানে ওমেগা স্কোয়ার, 1 + ওমেগা স্কোয়ার। তাহলে শিক্ষার্থীরা কী হবে তোমরা দেখো,
এখানে ওমেগা কিউব হয়ে যাবে, আর এইটা 1 প্লাস ওমেগা মানে হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার। পরেরটা দেখো এইটাও মাইনাস ওমেগা, এইটা মাইনাস প্লাস হয়ে যাবে ওমেগা কিউব, আলটিমেট 1 হয়ে যাবে এবং আনসার আছে 1। পরের প্রশ্ন তোমরা দেখো, আচ্ছা দেখো শিক্ষার্থীরা, এই প্রশ্নটি সলভ করি আমরা। 2 3 এখান থেকে কমন নেই, 3 কমন নিলে কী হবে, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, নাইন। পরে দেখো শিক্ষার্থীরা, এটা সমান হচ্ছে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস 1, তার মানে এটা মাইনাস 3 থাকবে, প্লাস 9 মাইনাস 3 পাওয়ার 9 মাইনাস 1 টু দি পাওয়ার 9, 1 এর উপর পাওয়ার যদি বিজুড় হয় তাহলে মাইনাস 1ই হবে, বি নাম্বার আনসার। পরের প্রশ্ন দেখো শিক্ষার্থীরা, যদি এককের একটি কাল্পনিক ঘনমূল ওমেগা, আমরা জানি এককের কাল্পনিক ঘনমূল ওমেগা এবং ওমেগা স্কোয়ার, এই অঙ্কটি আমরা একটু রাফ করব। 1 মাইনাস ওমেগা, ওমেগা 4 মানে ওমেগা, ওমেগা 8 মানে হচ্ছে ওমেগা স্কোয়ার, 1 ওমেগা 8 মানে 3 দুগুণে 6 থাকবে ওমেগা স্কোয়ার, ওমেগা 16 মানে হচ্ছে ওমেগা। দেখো মাইনাস প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার কাটা, মাইনাস ওমেগা প্লাস ওমেগা কাটা, 1 1 2, এই অঙ্কের আনসার হচ্ছে কি 2। পরের প্রশ্ন দেখো শিক্ষার্থীরা, পরের প্রশ্ন দেখো, আচ্ছা এখানে দেখো 1 মাইনাস ওমেগা থাকলো শিক্ষার্থীরা, এই যে মাইনাস ওমেগা থাকলো, 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান আরেকটা মাইনাস ওমেগা ইন্টু, পরে 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার, মাইনাস ওমেগা স্কোয়ার, কী হয় শিক্ষার্থীরা, মাইনাস 2 ওমেগা, এইটা মাইনাস 2 ওমেগা স্কোয়ার, তাহলে মাইনাস প্লাস 4 ওমেগা কিউব হবে, ওমেগা কিউবের মান 1, আনসার 4, এই অঙ্কের আনসার হচ্ছে 4। দেখো শিক্ষার্থীরা, পরের প্রশ্ন, এই কোশ্চেনটি অনেকবার আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এবং ইন্টারমিডিয়েট পরীক্ষায়। দেখো শিক্ষার্থীরা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা দেখো শিক্ষার্থীরা, 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার, এই কোশ্চেনটি আছে বুট টেস্ট ভর্তি পরীক্ষা, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা, জগন্নাথ ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, কুমিল্লা ইউনিভার্সিটি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল ইউনিভার্সিটি মানে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নটি আসছে, মানে অনেকবার আসছে। আমরা করে দিই তাহলে শিক্ষার্থীরা, এইখানে আমি সরাসরি লিখে ফেলি, তাহলে এটা মাইনাস ওমেগা থাকলো এখানে, এই যে মাইনাস ওমেগা থাকতেছে 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান আরেকটা মাইনাস ওমেগা, তার উপর স্কোয়ার আছে, পরে 1 প্লাস ওমেগা মানে হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার, শিক্ষার্থীরা মাইনাস ওমেগা মাইনাস 2 ওমেগা স্কোয়ার দিয়ে আমরা, এটাও সেম মাইনাস 2 ওমেগা স্কোয়ার। দেখো শিক্ষার্থীরা, মাইনাস 2 স্কোয়ার মানে 4 ওমেগা স্কোয়ার, আর এখানে হবে 4 ওমেগা 4 হবে, ওমেগা 4 এর মান 1, ওমেগা 4 মানে হচ্ছে ওমেগা 4 মানে হচ্ছে ওমেগা। এখন দেখো আমরা যদি 4 কমন নেই, ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা হবে এটা, তাহলে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা মানে 1, 4 ইন্টু মাইনাস 1 মানে হচ্ছে কি -4, এই অঙ্কের আনসার হচ্ছে -4। পরে দেখো শিক্ষার্থীরা, সেম ওইটার মতোই একটু পার্থক্য আছে এখানে। দেখো আমরা লিখি 1 প্লাস ওমেগা 4 মানে শুধু ওমেগা কিউব মানে হচ্ছে 1 কিউব থাকবে, পরে 1 প্লাস
ওমেগা 4 মানে শুধু ওমেগা, ওমেগা স্কোয়ার থাকলো। এই প্রশ্নটি আসছে শেরে বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায়। আচ্ছা দেখো, এটা শূন্য, আমরা জানি 1 + ওমেগা + ওমেগা স্কোয়ার সমান শূন্য। আর এটা হচ্ছে +1 - 1 কাটা ওমেগা কিউব থাকে, ওমেগা কিউব, আর এইটা শূন্য হয়ে যায়, ওমেগা কিউব মানে হচ্ছে 1। এই অঙ্কের আনসার হচ্ছে 1। পরে দেখো শিক্ষার্থীরা, পরের প্রশ্ন আগের মতোই অনেকটা, একটু চেঞ্জ আছে। এটা আসছে নোয়াখালী ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ভর্তি পরীক্ষা 14-15 সেশনে। আচ্ছা আমরা লিখি 1 + ওমেগা স্কোয়ার মানে মাইনাস, এই মাইনাস ওমেগা থাকলো, এবং 1 + ওমেগা স্কোয়ার সমান আরেকটি মাইনাস ওমেগা স্কোয়ার দিতে হবে। তারপরে 1 + ওমেগা মানে মাইনাস ওমেগা স্কোয়ার, এখানে আছে মাইনাস ওমেগা স্কোয়ার আরেকটি, তারপরে হোল স্কোয়ার, +5 ওমেগা কিউব মানে শুধু 5, কারণ ওমেগা কিউবের মান 1। দেখো শিক্ষার্থীরা, এটা -2 ওমেগা স্কোয়ার দিতে হবে, আর এখানে আছে -2 ওমেগা স্কোয়ার +5। দেখো শিক্ষার্থীরা, এটা 4 ওমেগা স্কোয়ার হবে, আর এখানে 4 ওমেগা 4 হবে, ওমেগা 4 মানে শুধু ওমেগা +5। এখানে শিক্ষার্থীরা আমরা এটা -4 হবে, -4 + 5 1 হবে আনসার। কেন? কারণ হচ্ছে তোমরা 4 কমন নাও, তাহলে ওমেগা স্কোয়ার + ওমেগা সমান -1, তার মানে -4 হবে এটা। পরের কোশ্চেন সেম, জাস্ট একটু ডিফারেন্স। দেখো আমরা লিখি তাহলে 1 + ওমেগা 4 মানে শুধু ওমেগা, তাহলে 1 + ওমেগা লিখে যাবে ওমেগা স্কোয়ার ওমেগা স্কোয়ার, তার উপরে কিউব। দেখো শিক্ষার্থীরা, এটাও সেম, এই 1 + ওমেগা স্কোয়ার মানে মাইনাস ওমেগা, ওমেগা 4 মানে হচ্ছে মাইনাস ওমেগা কিউব দিছি, আর এটা -2 ওমেগা স্কোয়ার কিউব, পরেরটা কি -2 ওমেগা কিউব। তাহলে শিক্ষার্থীরা এখানে কি হবে, ওমেগা 6 হয়ে যাবে, -8 ওমেগা 6, আর এটা কি হবে +8 ওমেগা কিউব। ওমেগা কিউবের মান 1, -8, আর এখানে হচ্ছে +8, 0। এই অঙ্কের আনসার হচ্ছে 0। পরের কোশ্চেন দেখো শিক্ষার্থীরা, এককের একটি কাল্পনিক ঘনমূল ওমেগা হলে 1 + ওমেগা। আচ্ছা এটাও আগের মতোই, এটাও শিক্ষার্থীরা 21-এর মতো সেম, এটাও 21-এর মতো সেম, তাহলে আনসার 0 হবে। পরের কোশ্চেন দেখো 23 নাম্বার, ইজি প্রশ্ন। 1 + ওমেগা মানে মাইনাস ওমেগা স্কোয়ার, এখানে আরেকটা মাইনাস ওমেগা স্কোয়ার আছে, পাওয়ার 4। পরে দেখো 1 + ওমেগা স্কোয়ার মানে মাইনাস ওমেগা, এখানে একটা মাইনাস ওমেগা আছে, পাওয়ার 4 দেয়া লাগবে। পরে কি হবে, এখানে -2 ওমেগা স্কোয়ার পাওয়ার 4, এটা কি দেখো -2 মানে 16 ওমেগা 8, পরেরটা কি হবে -2 ওমেগা 4 মানে 16, মানে মাইনাসের উপর পর জোর হওয়ার কারণে এটা পজিটিভ হয়ে যাবে, ওমেগা 4 হবে। দেখো শিক্ষার্থীরা 16 ওমেগা 4 মানে হচ্ছে ওমেগা 8 মানে শুধু ওমেগা, এটা ওমেগা স্কোয়ার, ওমেগা 4 মানে শুধু ওমেগা। তোমরা একটা মাইনাস কমন নাও, একটা 16 কমন নাও, 16 কমন নিলে কী হবে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, তার মানে এটা -1 -16 হবে আনসার, ডি নাম্বার, কারণ ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা। আচ্ছা এটা ওমেগা হবে। পরের কোশ্চেন দেখো শিক্ষার্থীরা, এটা সেম কোশ্চেন হবে, এটা সেম প্রশ্ন 23-এর মতোই,
23-এর মতোই আনসার, এটার আনসার 23-এর মতোই। এইটা মনে হয় -32 হবে, তোমরা একটু দেখো করে দেখো, আগেরটার মতোই 23-এর মতোই। এই প্রশ্নটি দেখো, এটি এখানে শুরু থেকে 1 + ω + ω² এটা সমান 0। তাহলে শূন্যকে যদি আমি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস 1 ওমেগা স্কোয়ার প্লাস 1 মাইনাস ওমেগা, সেক্ষেত্রে এই যে শুরু থেকে টার্মটা 0, এটা 0 হওয়ার কারণে ওভারঅল রাশিটি 0 হয়ে যাবে, ওভারঅল রাশিটি 0, মানে এই অঙ্কের আনসার হচ্ছে ডি। পরে দেখো, আচ্ছা আমরা একটু হিসাব করে নিই পরের অঙ্কটা, এটা ইজি হবে, কঠিন হবে না। এটা আসছে সিলেট বোর্ড 2022-এ এইচএসসি পরীক্ষায় আসছে এটা। আচ্ছা 1 + ω মানে হচ্ছে ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার, আরেকটা আছে -ω²। এরপরে দেখো শিক্ষার্থীরা, ওমেগা + ω² সমান -1, আরেকটা -1 আছে, ω² + 1 হচ্ছে -ω। তাহলে কি হয় এখানে শিক্ষার্থীরা, -2 ω² ইন্টু -2 ইন্টু -2 ω, -2 গুণ করলে, 3টা -2 গুণ করলে হয়ে যাবে -8 ω², ω³ হয়ে যাবে, ω³ মানে হচ্ছে 1 -8, এই অঙ্কের আনসার এ নাম্বার। দেখো শিক্ষার্থীরা, পরের প্রশ্ন, শিক্ষার্থীরা দেখো, আমরা একটু বড় পাওয়ারগুলো ভেঙে ছোট করে ফেলি। 1 + ω মানে হচ্ছে -ω², আমরা সবাই জানি। আর এখানে ω5 মানে হচ্ছে আরেকটা ω²। পরে দেখো ω + ω² সমান হচ্ছে -1, এখানে একটা -1, ω5 মানে হচ্ছে শুধু ω + 1 হচ্ছে -ω, এখানে আছে একটা -ω। তাহলে কী হবে শিক্ষার্থীরা, এটা আগের মতোই অবশ্য, -2 ω², এখানে -2, এখানে -2 ω, আগের মতোই -2 -8 হবে, আর এটা ω² ω গুণ করলে ω³ হয়ে যাবে, এই অঙ্কের আনসার হচ্ছে -8, মানে সি। পরের কোশ্চেন দেখো শিক্ষার্থীরা, এককের একটি জটিল ঘনমূল ω হলে, হ্যাঁ আমরা করে দিই এটা, 1 + ω মানে হচ্ছে -ω² থাকতেছে ω² আরেকটা, তারপরে দেখো শিক্ষার্থীরা ω + ω² সমান হচ্ছে কি -1, এইটা -1 আরেকটা আছে, আর এইটা -ω শিক্ষার্থীর এই অঙ্কটা আগের মতোই হুবহু সেম, তাহলে আনসার হবে -8, আগের মতোই। পরের কোশ্চেন দেখো শিক্ষার্থীরা, 29 নাম্বার। হ্যাঁ, এই কোশ্চেনটি আছে শেরে বাংলা ইউনিভার্সিটি, এগ্রিকালচার ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় 2018-19 সেশনে। তাহলে এইটাও ইজি হবে, কঠিন হবে না। আচ্ছা দেখো শিক্ষার্থীরা, 1 + ω² মানে হচ্ছে -ω, অলরেডি -ω একটা আছে। তারপরে 1 + ω4 মানে হচ্ছে শুধু ω, ω4 মানে শুধু ω, তাহলে 1 + ω মানে হচ্ছে -ω², অলরেডি একটা আছে -ω²। পরে কোশ্চেন 1 + ω8, ω8 মানে হচ্ছে ω, তার মানে হবে -ω, কারণ ω4 মানে শুধু ω। ω16 মানে হচ্ছে ω, মানে 1 + ω সমান -ω², আর এখানে ω8 মানে ω²। দেখো এখানে কি হবে, -2 ω ইন্টু -2 ω² ইন্টু -2 ω ইন্টু -2 ω²। দেখো শিক্ষার্থীরা,
তাহলে এখানে -2 -2 -2 -2 চারটা -2 গুণ করলে 16 হবে, ওমেগা স্কোয়ার ওমেগা ওমেগা কিউব হবে দুইটা গুণ করলে, ওমেগা কিউব আরেকটা ওমেগা কিউব হবে, ওমেগা কিউব 1 হয়ে যাবে, আনসার 16। এই অঙ্কের আনসার 16। এরপরে দেখো এটাও অনেকবার আছে প্রশ্নটি, 30 নম্বর প্রশ্ন দেখো শিক্ষার্থীরা, এটাও অনেকবার আছে। আচ্ছা, আমরা ইজি অঙ্ক, এটা কঠিন হবে না আশা করতেছি। 1 মাইনাস ওমেগা আমরা রেখে দিলাম, 1 মাইনাস ওমেগা, 1 মাইনাস ওমেগা রেখে দিলাম আমরা। পরে দেখো শিক্ষার্থীরা 1 মাইনাস ওমেগা স্কোয়ার, এটাও আমরা রেখে দিলাম। এরপরে 1 মাইনাস ওমেগা 4 মানে শুধু ওমেগা, ওমেগা 4 মানে শুধু ওমেগা, ওমেগা 8, ওমেগা 8 মানে 3 দুগুণে 6 শুধু ওমেগা স্কোয়ার এইটা। পরে দেখো শিক্ষার্থীরা 1 মাইনাস ওমেগা 1 মাইনাস ওমেগা মানে লেখা যাবে 1 মাইনাস ওমেগা স্কোয়ার, দুইটা রাশি গুণাকারে আছে। সেমভাবে দেখো এটা 1 মাইনাস ওমেগা স্কোয়ার দুইটা আছে গুণাকারে, দুইটা আছে গুণাকারে। শিক্ষার্থীরা এই দুইটা রাশি যেহেতু দুইটার উপর স্কোয়ার, আমি একসাথে স্কোয়ারটা দিতে পারি চাইলে, একসাথে স্কোয়ার দেই। এখন দেখো শিক্ষার্থীরা আমরা খুব সহজে মিলাতে পারবো, গুণ দিয়ে দেই 1 আর এটা মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা মাইনাস প্লাস ওমেগা কিউব হবে, স্কোয়ার আছে। এখন দেখো 1 এখানে মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা মানে হচ্ছে প্লাস 1 আর ওমেগা কিউব হচ্ছে 1, এখানে 3 থাকে 3 স্কোয়ার মানে হচ্ছে 9। এই অঙ্কের আনসার হচ্ছে 9, ডি নাম্বার। পরের কোশ্চেন দেখো শিক্ষার্থীরা, ইজি হবে, এটা আগের মতোই। এই কোশ্চেনটি 30 নাম্বারের মতো সেম 9, এইটাও সেম 30 নাম্বারের মতো, দেখো 30 নাম্বারের মতোই 31 32। এরপরে দেখো 33 নাম্বার, এককের একটি জটিল ঘনমূল এক্স ও ওয়াই হলে জটিল ঘনমূল মানেই হচ্ছে শিক্ষার্থীরা ওমেগা ওমেগা স্কোয়ার, তার মানে হচ্ছে কি এক্স ইকুয়াল টু ওমেগা ওয়াই ইকুয়াল টু ওমেগা স্কোয়ার। দেখো শিক্ষার্থীরা 1 মাইনাস এক্স মানে ওমেগা, 1 মাইনাস ওয়াই মানে হচ্ছে ওমেগা স্কোয়ার, মানে 1 মাইনাস ওমেগা স্কোয়ার। গুণ দাও 1 গুণ দাও ওমেগা স্কোয়ার, এটা গুণ দাও মাইনাস ওমেগা দিয়ে মাইনাস ওমেগা, আর এটা গুণ দিলে ওমেগা কিউব হয়ে যাবে, মাইনাস ওমেগা স্কোয়ার ওমেগা কিউব। শিক্ষার্থীরা আমরা এখান থেকে একটা মাইনাস কমন নেই, ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, আর আমরা জানি ওমেগা কিউব সমান 1। দেখো এখানে 1 ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা মানে -1, দেখো এখানে 1 কী হবে তাহলে 1 প্লাস 1 প্লাস 1 মানে হচ্ছে 3। এই অঙ্কের আনসার 3। এটা আছে রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা 15-16 সেশনে। পরের কোশ্চেন দেখো শিক্ষার্থীরা 34 নাম্বার, এককের জটিল ঘনমূলদ্বয় এ ও বি, এ মানে ওমেগা, এ মানে হচ্ছে ওমেগা, বি মানে ওমেগা স্কয়ার, কারণ জটিল ঘনমূল বলার কারণে। তাহলে এ কিউব মানে ওমেগা কিউব আর বি মানে ওমেগা স্কোয়ার, তার উপরে কিউব থাকবে। শিক্ষার্থীরা ওমেগা কিউব 1 ওমেগা 6 1 1 1 2, এই অঙ্কের আনসার হচ্ছে 2। পরের কোশ্চেন দেখো, এক্স মানে ওমেগা, এটা আমরা জানি এক্স মানে ওমেগা ওয়াই মানে ওমেগা স্কোয়ার, তাহলে কি এক্স মানে ওমেগা ওয়াই মানে ওমেগা স্কোয়ার, পরে এক্স ওয়াই মানে ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার, কী হবে ওমেগা থাকুক ওমেগা স্কোয়ার, এটা ওমেগা কিউব মানে ওমেগা ওমেগা স্কোয়ার ওমেগা কিউব মানে 1। শিক্ষার্থীরা আমরা জানি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0 আমরা জানি। এই অঙ্কের আনসার হচ্ছে 0। এটি আসছে বুটেস পরীক্ষা এবং ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা 2018-19 সেশনে। পরের কোশ্চেন দেখো শিক্ষার্থীরা, এ মানে ওমেগা দেখাই যাচ্ছে, এ মানে ওমেগা এবং বি মানেও ওমেগা, এ মানে ওমেগা বি মানেও ওমেগা। দেখো শিক্ষার্থীরা, তাহলে আমরা বসিয়ে দিই
এ মানে হচ্ছে ওমেগা, বসিয়ে দিয়ে মানে ওমেগা 4 হয়ে যাবে। এ মানে হচ্ছে কি ওমেগা, ওমেগা স্কোয়ার হয়ে যাবে। আর বি মানে ওমেগা স্কোয়ার, তারপর স্কোয়ার থাকবে। এখানে বি মানে ওমেগা স্কোয়ার, তারপর স্কোয়ার। এখানে দেখো শিক্ষার্থীরা ওমেগা 4 মানে শুধু ওমেগা, এখানে ওমেগা 6 হয়ে যাবে, আর এখানে ওমেগা 4 হয়ে যাবে। শিক্ষার্থীরা ওমেগা থাকলো, আর ওমেগা 6 মানে হচ্ছে 1, ওমেগা 4 মানে ওমেগা। তাহলে কি থাকতেছে এখানে, দেখো এখানে পাওয়ারটা 4 আছে শিক্ষার্থী, এটা 4 হবে, 4 দুগুণে 8 হয়ে যাবে। এটা ওমেগা, ওমেগা 8 মানে ওমেগা স্কোয়ার। তার মানে শিক্ষার্থীরা কী হয়ে গেল, 1 প্লাস ওমেগা স্কোয়ার আমরা জানি 0, এই অঙ্কের আনসার 0। দেখো পরের কোশ্চেন শিক্ষার্থীরা, এইটা কিন্তু 37-এর মতোই, 37 নাম্বার প্রশ্নটি 37-এর মতোই সেম, a⁴ a স্কোয়ার বি স্কোয়ার b⁴। এটার আনসার কী হবে তাহলে, সেমভাবে এটার আনসার 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল 0। তার মানে a প্লাস বি প্লাস 1 ইকুয়াল 0, এ মানে ওমেগা, বি মানে ওমেগা স্কোয়ার প্লাস 1 0, বি নাম্বার এই অঙ্কের আনসার। দেখো শিক্ষার্থীরা, আচ্ছা 38 নম্বর প্রশ্ন, এক্স মানে ওমেগা। প্রশ্নে দিয়ে দিছে যে আমরা এই এককের গণমূল দেখি বুঝবো এটা ওমেগা, এক্স মানে ওমেগা। বসিয়ে দিই আমরা, এক্সের পরিবর্তে ওমেগা বসিয়ে দিই, আর ওয়াই এর পরিবর্তে ওমেগা স্কোয়ার। এককের গণমূল বড় কারণ এক্স মানে ওমেগা, ওয়াই মানে ওমেগা স্কোয়ার। দেখো শিক্ষার্থীরা, এখানে ওমেগা কিউব থাকবে, ওমেগা কিউব, আর এখানে আমরা মাইনাস কমন নিলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। ওমেগা কিউব মানে হচ্ছে 1, আর এটা 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে হচ্ছে -1। তাহলে 1 + 1 থাকবে 2, 1 + 1 মানে 2, এই অঙ্কের আনসার হচ্ছে 2। পরে কোশ্চেন দেখো শিক্ষার্থীরা, সেমভাবেই এক্স মানে ওমেগা, ওয়াই মানে ওমেগা স্কোয়ার, যে এককের গণমূল দেখে আমরা বুঝে ফেললাম এক্স মানে ওমেগা। বসিয়ে দিই আমরা, এটা বসিয়ে দেই 1 ওমেগা স্কোয়ার, এখানে এক্স ওয়াই মানে ওমেগা স্কোয়ার। দেখো শিক্ষার্থীরা 1 ওমেগা স্কোয়ার, আর এটা ওমেগা কিউব হয়ে যাবে, ওমেগা কিউব। দেখো আমরা মাইনাস কমন নেই, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, ওমেগা কিউব মানে 1, তাহলে কি হইতেছে 1, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান -1, 1 + 1 ইকুয়াল 3, এই অঙ্কের আনসার হচ্ছে 3। দেখো এটা আসছে বুয়েট পরীক্ষা 2012-13 এবং বরিশাল বোর্ড 2022 এসএসসি পরীক্ষায়, বরিশাল বোর্ড 2022। দেখো পরে কোশ্চেন একটু বড় হবে এই প্রশ্নটি শিক্ষার্থীরা। এক্স দেওয়া আছে পি প্লাস কিউ, ওয়াই দেওয়া আছে পি ওমেগা কিউ ওমেগা স্কোয়ার। আমরা বসিয়ে দিই এক্স এর মান, কী হয় শিক্ষার্থীরা, দেখো আমরা বসিয়ে দিই এক্স এর মান। আচ্ছা আমরা লিখি পি প্লাস কিউ স্কোয়ার এক্স এর মান, পরে ওয়াই এর মান হচ্ছে কি পি ওমেগা প্লাস কিউ ওমেগা স্কোয়ার, তারপর থাকবে হোল স্কোয়ার। পরের কোশ্চেন কি, পি ওমেগা স্কোয়ার কিউ ওমেগা তার উপরে স্কোয়ার। দেখো শিক্ষার্থীরা এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, পি স্কোয়ার 2pq প্লাস কিউ স্কোয়ার। পরের কোশ্চেন দেখো সেমভাবে এ প্লাস বি হোল স্কোয়ার, পি স্কোয়ার ওমেগা স্কোয়ার 2ab 2p ওমেগা কিউ ওমেগা স্কোয়ার, আর এখানে থাকবে কি পরের কিউ স্কোয়ার ওমেগা 4। পরে দেখো সেমভাবে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, পি স্কোয়ার ওমেগা 4 2pq 2p ওমেগা স্কোয়ার কিউ ওমেগা, আর এখানে কি হবে কিউ স্কোয়ার ওমেগা স্কোয়ার। দেখো আমাদের রাফ করতে হবে,
পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার, পরে এখানে পি স্কোয়ার ওমেগা স্কোয়ার। এখানে শিক্ষার্থীরা দেখো ওমেগা ওমেগা স্কোয়ার ওমেগা কিউব হয়ে যাবে 2pq। আচ্ছা, পরে দেখো এখানে ওমেগা 4 মানে হচ্ছে ওমেগা, কিউ স্কোয়ার ওমেগা থাকবে, পরে কি হবে ওমেগা 4 মানে ওমেগা, পি স্কোয়ার ওমেগা থাকবে, এইটা ওমেগা স্কোয়ার ওমেগা গুণলে ওমেগা কিউব হয়ে যাবে 2pq পি কিউ। আর এখানে লাস্ট একটি পদ আছে শিক্ষার্থীরা, এটা হচ্ছে ওমেগা স্কোয়ার কিউ স্কোয়ার ওমেগা স্কোয়ার। এখন দেখো 2pq মানে 6pq। এরপরে আমরা যদি পি স্কোয়ার কমন নেই, এরকম থাকবে 1 প্লাস ওমেগা স্কোয়ার। এরপরে যদি আমরা কিউ স্কোয়ার কমন নেই 1 প্লাস ওমেগা স্কোয়ার। শিক্ষার্থীরা এই যে এটা শূন্য, 1 প্লাস ওমেগা স্কোয়ার শূন্য হয়ে যাবে, এটা শূন্য হয়ে যাবে, এটা শূন্য হয়ে যাবে, আলটিমেট 6pq থাকবে। আমাদের আনসার হচ্ছে 6pq, ডি নাম্বার। পরের কোশ্চেন দেখো শিক্ষার্থীরা, লাস্ট ওয়ান। এটা এককের ঘনমূলের মতোই। আমরা জানি ওমেগা সমান -1 প্লাস i√3/2 ওমেগা সমান, এবং ওমেগা স্কোয়ার সমান এটা লেখা যাবে -1 মাইনাস i√3/2 লেখা যাবে। শিক্ষার্থীরা তাহলে এইটাকে লেখা যাবে 41 নম্বর প্রশ্নটিকে লেখা যাবে -1 প্লাস i√3/2 29, এটা 4 আছে, প্লাস -1 মাইনাস i√3/2 এটা লেখা যাবে √3। এটা মানে কি 2 এদিকে নিয়ে আসি 2 ওমেগা হবে, এটা মানে 2 ওমেগা 4, আর পরেরটা লেখা যাবে 2 ওমেগা স্কোয়ার লেখা যাবে পাওয়ার 4। দেখো শিক্ষার্থীরা 2⁴ মানে হচ্ছে 16 ওমেগা 4 মানে শুধু ওমেগা, আর এইটা 2⁴ মানে 16 ওমেগা 4 মানে হচ্ছে ওমেগা 8 মানে ওমেগা স্কোয়ার। আমরা যদি 16 কমন নেই ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগা স্কোয়ার -1 16 ইন্টু -1 মানে হচ্ছে কি তাহলে শিক্ষার্থীরা এটা -16। ওকে, ধন্যবাদ সবাইকে।